হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 7-8 কেজি আম পুরো বালতিতে জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের আঠাটা চলে যায়। আমের আঠাটা যাওয়াটা কিন্তু খুব দরকার। আমি প্রায় অন্তত 2-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তাহলে। আর একটা আম কেটে এই জন্যই দেখছিলাম যে আমের আটিটা বেশি শক্ত, মানে আমি বটিতে কাটতে পারবো কি পারবো না সেটাই দেখছিলাম অ্যাকচুয়ালি। তো দেখুন, আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা করে নিয়েছি। সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, তাই ছেলেকে বললাম একটু ভিডিও কর। দেখুন, কিছুটা ছাড়িয়ে কিছুটা কাটছি, আবার কিছুটা মুছে মুছে জলে যেমন আছে পুরো মুছে তুলে নিচ্ছি, নিয়ে আবার করছি। অনেকটা আম, সেই জন্য তো মোটামুটি আপনারা যদি লম্বায় করতে চান লম্বায়, আর চৌকো চৌকো করতে চান যেভাবে খুশি কাটুন। কেটে দু রকম আমি আজকে আমের টক ঝাল মিষ্টি আচার দেখাবো, একটা গুড় দিয়ে একটা চিনি দিয়ে। এবং এই আমের আচারগুলো সারা বছর 1-2 বছর আপনি রেখে রেখে খেতে পারবেন। বিশ্বাস করুন, 1-2 বছর ধরে কোনো রকম খারাপ হবে না, ভীষণ ভালো লাগবে আর ভীষণ টেস্টি। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা, স্কিপ করবেন না। স্কিপ করলে মিস করে যাবেন আমি কি কি স্টেপ বলবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখুন, প্রথমেই আমি কি করছি, আমগুলো তো ভালো করে মুছে কিন্তু কেটে কোনো রকমে রোদে দিইনি। আমি কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু আধা ঘন্টা মতো ফ্যানের তলায়, যাতে কোনো রকম মানে জলজলা ভাব না থাকে। কিন্তু রোদে দেওয়ার দরকার নেই, চাইলে আপনারা 10 মিনিট রোদে দিতে পারেন, তবে কোনো দরকার নেই, যেহেতু আম ভালো করে মুছে তুলেছি, তারপরে ছাল ছাড়িয়ে কেটেছি, কোনো রকম রোদে দিতে হবে না। তারপরে দেখুন, কড়াইতে একটু ধনে আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একদিকে মানে শুকনো ড্রাই রোস্ট করে নিয়েছি, আর শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে অনেকটাই করে নিয়েছি, কেননা আমি প্রায় 3 রকম আচার বানাবো। তবে 3 রকমের জন্য আজকে আমি দুটোই দেখাবো, পরে আরেকদিন আরেকটা দেখাবো। তো দেখুন, একটাতে গুড় আমি গলাতে দিচ্ছি, আর একটাতে আমি চিনি দিয়ে করব। দুটো অর্ধেক অর্ধেক করে করব। অর্ধেক মানে একটাতে চিনিটা দিয়ে বেশি করব আর গুড়টা দিয়ে একটু কম করব। তবে গুড়টা গলানোর জন্য খুব অল্প একটু জল দিলাম, যাতে গুড়টা সহজে গলে যায়। যদি এটা আখের গুড়, গলানো গুড় থাকে তাহলে কিন্তু আপনাদের জল দেওয়ার কোনো দরকার নেই। আর যদি এমনি মানে যেটা আমার মতো দেখলেন পাটালি গুড় থাকে, তাহলে কিন্তু অল্প একটু জল দিতে হবে গলার জন্য। আর দেখুন, আর একটা কড়াইতে আমি খুব সামান্য একটু 5 ফোড়ন আর সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু জাস্ট হয়ে গেলে আমি খুন্তি দিয়ে নেড়ে, এবার যতটা আম দেওয়ার দরকার ততটা আম দিয়ে এটা আমি একটু ভাজতে থাকবো, মানে নুন হলুদ দিয়ে কষতে থাকবো, ঠিক আছে। তো একটু সর্ষের তেলে যদি শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়ন দেওয়া হয়, এর যে স্মেলটা আসে, খুশবুটা আসে, খুব ভালো হয় আচারের মধ্যে। আপনারা ডাইরেক্ট আম দিয়েও করতে পারেন, মানে ডাইরেক্ট তেলে, আবার নাও দিতে পারেন, মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা, মানে যেটা আপনার খুশি। আমি দিই, আমার বেশ ভাল লাগে, এই মুখে পড়ে যেটা সেটা। তো দেখুন, এবার এখানটা একটু নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে ঢেকে আমি একটু ভেজে নেব। সত্যি কথা বলতে বেশ একটু মাখা মাখা হবে। আর এতটা আমি রেখে দিলাম। ধরুন, এই যে আমটা করছি এই দিকের কড়াইটাতে, এটা কম করে হলেও আমার 3 কিলো মতো আম আছে, আর গুড়েরটাতে আমি প্রায় 2 কিলো মতো আম দিয়ে করব। হ্যাঁ না, আরও আমার 3 কিলো মতো আম আমি রেখে দিয়েছি, অন্য একটা ঝুড়ি আচার করব, মানে যেটা কুড়ে যে আচারটা করে না সেই আচারটা করব। তো সেটা আরেকদিন, কাল বা পরশুর একটা রেসিপি, আমি পরে আরেকদিন যেদিন সময় পাবো দেখিয়ে দেবো। তো দেখুন, এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। তবে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার হলুদটা একটু বেশি হয়ে গেছে, হলুদটা একটু কম দিলে মনে হয় কালারটা আরও একটু সুন্দর হতো, মানে একটু গুড়ের মতো, গুড় আর চিনির কালারের মতো হয়ে গেছিলো, সেই জন্য বললাম। আপনারা হলুদ অল্প দিতে পারেন, বা আমি যেটা দিয়েছি সেটা মানে একদম পারফেক্ট ছিল, তবে আমার মনে হয়েছে একটু হয়তো হলুদটা কম দিলে দেখতে আরেকটু মানে ভালো হতো, বা একটু ট্রান্সপারেন্ট হতো।
তো যাই হোক, এবার ওটা ঢেকে ঢেকে আমি পাকাবো, মানে একটু একটু হালকা যাতে সেদ্ধ হয়, কেননা চিনি বা গুড় দিয়ে দিলে কিন্তু ঝট করে আর আম বেশি সেদ্ধ হয় না, তখন কিন্তু শক্ত হয়ে যায় পরের দিকে, হ্যাঁ না। গুড়টা দেখুন ভালো করে গলিয়ে গলিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়াটা কিন্তু খুব দরকার, কেননা গুড়ে অনেক রকম নোংরা থাকে, দেখবেন অনেক রকম নোংরা থাকে, এই নোংরাটা কিন্তু মুখে পড়লেই পরে বালি বালি একটা ভাব হয়ে যায়। সেই জন্য গুড়টা যদি ছেঁকে নেন সেটা কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো, মানে গুড়ে আর কোনো নোংরা ভাবটা থাকে না। এই দেখুন কতটা নোংরা এদিক ওদিক ওই কালো কালো কালচেটে থাকে, তো সেই জন্য নোংরা ভাবটা এই গুড়টা ছেঁকে নিতে ভালো হয়, ছেঁকে নিলেই ভালো হয়। এবার দেখুন আমি এটাতেও একটু শুকনো লঙ্কা আর সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন দেব, দিয়ে এটাতেও ভালো করে আমটা কষে নেব। দুটোর এই প্রসেস একই, কিন্তু একটা গুড়ের আর একটা মানে চিনির। তবে কতটা চিনি দেব কতটা গুড় দেব সবগুলো কিন্তু আপনাদের ভালো করে শুনতে হবে। এবার আমি বলবো প্রায় 3 কেজি মতো এই দিকেরটায়, যেটা লেফট সাইডে আমি যখন যে আমটা এখন কষছি, যেটা চিনি দিয়ে করব, সেটা দেখুন প্রায় নরম হয়ে গেছে বেশ সুন্দর করে। মানে কষতে হবে এতটাই যে একটু বেশ নরম নরম হবে, অথচ গলে যাবে না। আর একদম এই যত কষবেন না তেলে তত দিন পর্যন্ত ভালো থাকবে, মানে আমের কাঁচা ভাবটা যেন ভালো করে বেশ চলে যায়, একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে আর নরমও হবে, তো এটার খুব দরকার। আর এবার এই গুড়ের কড়াটাতে, এটাতে গুড় করব, সেটাতে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে, ওটাও 5 ফোড়ন দিয়ে তেলে ফোড়ন দিয়ে এটাতেও আমটা দিলাম, আর এটাতে প্রায় 2 কিলো মতো আম আছে, আর এটাতেও অল্প হলুদ দিলাম আর দিলাম নুন দিয়ে, এটাও ভালো করে ঢেকে ঢেকে আমি কষবো। দুটো আচারই আমি একসঙ্গে দেখাচ্ছি বন্ধুরা, গুলিয়ে ফেলবেন না। রাইট সাইডেরটা যেটা এখন কষছি সেটা কিন্তু গুড়ের, লেফট সাইডেরটা আমি চিনি দিয়ে করব। তো দুটোই গ্যাস জ্বলছে, এইবার আমি এই দিকেরটা চিনি দিয়ে দিলাম। 3 কেজি আমে আমি প্রায় 1.5 কেজি মতো চিনি দিলাম। আপনারা মানে 1 কেজিতে আধা কেজি করে চিনি লাগবে, মানে চিনি না দিলে অ্যাকচুয়ালি হবে না, কেননা এই রসটাতেই পুরোটা আমটা হবে, কোনো রকম জল পড়বে না, কোনো রকমই জল পড়বে না, এটাতেই ফুটে ফুটে আমের যতটা গ্রেভি থাকার দরকার ততটা গ্রেভি হবে। এবং যা যা মানে চিনির, মানে আপনাদের যদি আম খুব টক হয় আমার মনে হয় আরেকটু চিনি লাগবে, আর আম যদি কম টক হয় আরেকটু কম চিনিও লাগতে পারে, মানে 1 কেজিতে 400 গ্রাম চিনি লাগতে পারে, পরিমাণ মতো একটু দেখে নেবেন বা বুঝে নেবেন। এবার দেখুন এই আমটাও আমি একটু ঢেকে ঢেকে কষবো, আর এই দিকেরটা চিনিটাতে আমি চিনি দিয়ে ভালো করে কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আর বন্ধুরা এটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন, 1 বছর ধরে রেখে খেতে পারবেন। তো আমি এইটা তো বিকেলবেলা বানাচ্ছিলাম, তখন আমি কি করেছি, সকালবেলাতে ভালো করে কাঁচের বয়েম নিয়েছি 3টে, মানে 2টো নিয়ে ভালো করে ধুয়ে, সাবান জল দিয়ে ধুয়ে, গরম জলে ধুয়ে রোদে দিয়েছি, পুরো সকাল থেকে রোদে দিয়ে ওটা ভালো করে আমি রেখে দিয়েছি, যাতে মানে একদম স্মেল না হয় এবং অনেক দিন পর্যন্ত এই আচারগুলো রাখলে ভালো থাকে। এবার দেখুন আমি গুড়ও দিয়ে দিয়েছি, যেটা গুড় দেওয়ার, এটা গুড়টা যেটা ছেঁকে রেখেছিলাম গুড় দিয়ে দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। আর এদিকে দেখুন মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম না, এটা একটু পরেও দিতে পারেন, কিন্তু আমি একটু 5 মিনিট আগে দিচ্ছি। এবং যখন আমি এই মশলাটা দিচ্ছি ততক্ষণ কিন্তু আমি চিনি বা গুড় দিয়ে প্রায় 15 মিনিট করে ফোটানোর পরে কিন্তু এই মশলাটা দিলাম বন্ধুরা। পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কেননা যতটা ফোটাবেন আপনি ধীরে ধীরে একদম লো ফ্লেমে তত ভালো বেশি দিন থাকবে। গুড়টা দিয়েও আমি প্রায় 15 মিনিট ফুটিয়েছি, চিনিটা দিয়েও আমি 15-20 মিনিট ধরে লো ফ্লেমে ফুটিয়েছি, তারপরে আমি এই মশলাগুলো দিলাম বন্ধুরা। আপনারা ভাববেন না যে চিনি গলে গেলেই আমি দিয়ে দিচ্ছি, বেশ অনেকক্ষণ ধরে ফুটে 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 যখন 15 মিনিট 20 মিনিট করে হয়ে গেছে তখন আমি এই মশলাগুলো দিয়েছি। এবার মশলাগুলো অনেকে একদম লাস্টে দিয়ে নামিয়ে নেয়, কিন্তু আমি তাও দিয়ে দিলাম 5 মিনিট আগে, দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে জাস্ট 1/2 চামচ করে একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে
আমের আচারটা মানে পুরো 1 থেকে 2 বছর আপনারা একদম কোনো খারাপ হবে না, যাতে ভালো থাকে। আর একদমই খারাপ হবে না, রোদে দেওয়ার ঝামেলাও নেই, কিছু নেই। শুধু বয়েমগুলো ভালো করে, কাঁচের বয়েমগুলো রোদে দিয়ে তুলে নিতে হবে। এবার দেখুন একটু গ্রেভি গ্রেভি অবস্থায় আছে। আপনারা ভাবছেন হয়তো লিকুইড আচার, একদমই না। এটা রেখে দিতে হবে আর একদম ঠান্ডা করে বয়েমে ভরতে হবে। দেখুন এখন একদমই এঁটে গেছে, ঝোলগুলো পুরো টেনে গেছে, কেননা মশলাটা আছে, পুরো টেনে গেছে। আর এত পারফেক্ট হয়েছে, এত সুন্দর। আমি কেন বলছিলাম এটাতে হলুদের কালার বেশি, এটা একটু চিনি আর একটু সাদাটে হতে হতো, হলুদটা বেশির জন্য এই দিকেটা লালচে হয়েছে। আর ওটা তো গুড় হবেই। দেখুন এবার আমি বয়েমগুলোতে ভরছি ভালো করে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আচার করলে সারা বছর কেন 2 বছর ধরেও আপনারা খেতে পারবেন, একদম খারাপ হবে না। খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে, মানে খেয়ে দেখালেও তো আপনারা বুঝতে পারবেন না। এবার দেখুন বয়ামে ভরেছি, আমি খেয়ে অলরেডি দেখেছি, আবার বাটিতে বসে বসে খেয়ে খেয়ে অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই যে আমি খাচ্ছিলাম এই বাটিটাতে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলুন আজকের মতো টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।